কাউরে দিয়েছ 3000 বছর, যারা কম পাইছে তারাও পাইছে 1000 বছর, ঠিক কিনা? যারা হায়াত পেয়েছে বেশি তারা ইবাদত করার সুযোগ পেয়েছেও বেশি। ওয়া আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, কিন্তু আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70। 60 থেকে 70 এর মধ্যে শেষ। যারা বয়সী পেল 60-70 কি আর ইবাদত করবে? আগের উম্মতরে এত বছর বেশি দিলা কেন, আমার উম্মতরে কম দিলা কেন? বিশ্বনবীর টেনশন আছে না নাই? আবার হতাশ, আমার উম্মতের কি হবে? উম্মতি উম্মতি আজীবন কেঁদেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 এর মধ্যে সব শেষ। আপনাদের এই এলাকার কি অবস্থা? হ্যাঁ চাচা, আপনার বয়স কত? এরমই কত হইব? 70। আল্লাহ আরো 70 বছর দিয়ে। নবী আবার কাঁদলেন, আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেত বেশি, আমার উম্মতের হায়াত কম, তারা ইবাদত করতে বেশি, আমার উম্মতের কি হবে? আল্লাহ বললেন চিন্তা নাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়ে। ও নবী, ওদেরকে হায়াত বেশি দিছি, কদর দেই নাই। আপনার উম্মতদেরকে হায়াত কম দিছি, কিন্তু লাইলাতুল কদর দিয়েছি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সেরা। আপনার উম্মতেরা বয়স কম পেয়েছে ঠিক, কিন্তু কদরের রাতে এক রাত ইবাদত করলে 1000 রাতের ইবাদতের যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। ফাতারদা, আবার নবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইবেন না? যেখানে নবীর মন খারাপ, নবীর মন ভালো করে দেয় কে? এরপর একটার পর একটা বিজয় বিশ্বনবীকে দিল কে? বদরের বিজয় দান করলো কে? আমাদেরকে বিজয় দেয় কে? বদরের বিজয়, উহুদের বিজয়, মক্কা বিজয়। সুবহানাল্লাহ পড়ে। মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণধর্ষণ করছে নাকি? গণহত্যা, জেনোসাইড, হ্যাঁ, বাড়ি ঘর মক্কার সবার জ্বালাই দিয়েছিল আগুন দিয়া। কি করছিলেন? ক্ষমা। বড় বড় যারা অপরাধী, এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন। যারা বড় অপরাধী, এদের ক্ষমা নাই, আল্লাহর কাছ থেকেও ক্ষমা নাই। চিল্লা এখন ঠিক কিনা? বাকি সবাইকে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, কোনো আক্রোশ নাই, যাও মিয়া, সব মাফ করে দিলাম। বিশ্বনবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিকরা অবাক হয়েছে, যেটা কেমন নবী, কেমন লোক, যাকে অত্যাচার করলো, মারলো, ভিটেমাটি ছাড়া করলো, উনি যখন ওই এলাকায় বিজয়ীর বেশে আসলেন, প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন। In the long history of the world, there is no instance of magnanimity and forgiveness which was shown by the last messenger Muhammad, when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম